গুড মর্নিং। সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। বাইরে থেকে তো সাউন্ড পাবে, কারণ ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছে। গ্রামের সাউন্ডটা একটু আসতেই বলছিলাম আর কি। পুরো বৃষ্টি দেখতেও অনেক দিন পরে ভালো লাগছে, খুব শান্তি লাগছে। জানলা দিয়ে অনেকক্ষণ বসে দেখলাম। তারপরে এই ঘরটা পরিষ্কার করেছি, করার পরে সঙ্গে সঙ্গে আবার এত বৃষ্টি ছিল যে হারমোনিয়ামটা উপরে নিয়ে চলে এসেছি। ঘরটা ঠিক এইভাবেই করার পরে আবার যেন চাদর টাদরগুলো চেঞ্জ করবো। গরম এত লাগছিল যে তারপর আমি এসি চালিয়ে নিয়েছি, এসি চলছে। প্রত্যেকটা টেডি দেখো সব গুছে, আমার এই টেডির ভীষণ শখ। টেডিগুলো দেখে যে দেখবে সে হয়তো হাসবে। এই টেডিগুলো সব রেখে দিয়েছি। সারাদিন এই কাজ, মানে কি বলবো। তারপরে আলমারিটাও গুছিয়েছি। প্রত্যেকটা জিনিস ঠিক করে রাখলে না, তারপরে দেখি হারমোনিয়াম নিয়ে নিচের থেকে চলে এসেছি, কারণ এইটা গুছিয়ে তখনও গুছাচ্ছিলাম আর কি। কারণ নিচে গান করতে গেলে না, কাজ করতে করতে গান বাজনা প্র্যাকটিস করা হয় না। এই যে এইভাবে জামা কাপড়। তারপরে দেখছি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো লাগছে ওয়েদারটা বেশ। এই সময়টা একটু বেশ পকোড়া টাকোড়া ভেজে গেলে বেশ শান্তি, কিন্তু তার মধ্যে না গরম কমছে না। এই ডগটা মনে হয় কিছু একটা দেখেছে। তো তারপরের দিন এটা ওই তুলসী গাছটা মানে মঞ্জুর হয়ে গেছিলো, তো সেগুলো উঠিয়ে ফেলে দিলে না গাছগুলো তারা বেশি ভালো থাকে আর কি। আর এই যে গাছগুলো আছে এখানে, রজনীগন্ধা গাছ, প্রচুর গাছ। এগুলো পরিষ্কার আমিই করি। গাছপালা নিচে রাখলে একটু জল টলও দিতে পারি। ছাদেও আছে, কিন্তু এই যে উপরে ওটা কী বলে, লোটাস তো স্থলপদ্ম গাছটা, এটা দেখলাম আবার ঠিকঠাক হয়েছে। তার মধ্যে আবার অনেক রকমেরই গাছ, কী বলবো। এটা তো নীলকণ্ঠ গাছ, ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, বেশ বড় হয়েছে, ভালোই ফুল টুল ফোটে। আর তারপর হচ্ছে রুদ্রাক্ষের গাছ। তো ঘরে গিয়ে অনেক কাজের ভিতরে ব্লগ খুব একটা করিনি, বাইরের ক্যামেরা দিয়ে করা হয়েছে এটা। তারপরে অনেক রান্নাবান্না। তার আগে অ্যাকচুয়ালি এই ড্রেসটা পরা কেন, ব্যায়াম ট্যাম ছিল আর কি, ব্যায়ামের জন্য ড্রেসটা পরেছিলাম। তার আমাদের টিউশন থাকে। তারপরে দেখছি, হঠাৎ করে দেখছি কেউ একটা গেটটা খুলে গেছে। তো গেটটা বন্ধ করতে চলে এসেছিলাম উপর থেকে। তার মধ্যে আবার জবা ফুল টুল ছিল, ওগুলো তুলে নিয়েছি। জবা ফুলটা ঘরের উপর থেকে নিচে পড়তে একতলা দোতলা পুরো মুছতে হয়, ঘরে পরিষ্কার একদম। আর আমার এমন একটা ব্যাড হ্যাবিট হয়েছে, কোনো নোংরা থাকলে আমি সহ্য করতে পারি না, ভীষণ ব্যাড হ্যাবিট। এরকম থাকে না, মানসিক শান্তি পাওয়া যায় না। সারাদিন কিছু না কিছু করছি, গান করতে করতে দেখছি এটা নোংরা, ব্যাস পরিষ্কার করা শুরু করে দিচ্ছি। কাজের লোক নিয়ে নিজের হাতেই সব কিছু করতে হবে। আর তারপরে দেখছি বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে বেরোনোর জন্য কী করছে, ট্রাই করছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বেরোবো বলে রেডি হচ্ছিল, তো বৃষ্টির জন্য অনেকটা ওয়েট করলো। ওয়েট করে তারপরে এই যে দেখছিল বৃষ্টিটা। বাইরের ব্লগটাই বেশি করা হয়েছে, ভেতরে খুব একটা বেশি ব্লগ করা হয়নি। অনেকদিন পরে ব্লগটা দিয়েছি। রোজ রোজ দিতে গেলে না একটাখানি, মানে কি বলবো, বাইরের ক্যামেরা দিয়ে যেহেতু হয়েছে। প্রচুর বৃষ্টি, অনেকক্ষণ ওয়েট করে জুতো পরছে, তারপরে বেরিয়ে চলে গেছে। আমি আবার ভেতরে চলে আসলাম। এই যে হারমোনিয়ামটা উপরে নিয়ে এসেছি গান করার জন্য আর কি। উপরে অনেকক্ষণ প্র্যাকটিসও করেছে, লেখা টেখা খাতা টাতা নিয়ে প্রচুর লেখালেখি করতে। আর মাথাটা সবসময় ঠান্ডার মধ্যে ব্যথা থাকে, নাকটা বন্ধ হয়ে আসছে। দেখো কেন দেখে ভালো লাগছে। এই যে তারপর বিকালবেলা না ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল জিনিসপত্র, তো অনেক ডিম ভেঙে গেছে। অবশ্য আবার রিটার্নও করে দিয়েছে এই লোকটা, ব্লিঙ্কিট থেকে লোকটা এসেছিলো। প্রচুর জিনিস অর্ডার করে, তো আমার ডিমের ট্রেটা পুরো ফেটে গেছে। একটা ব্যাগ নিয়ে যাবে তাহলে। ডিম, চিকেন, ওটা দেখতে পাচ্ছ চিকেন, ওটা। আর এই
যে ব্যাগ পরে নিয়ে এসছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা। আর কি বলবো, জিনিসগুলো নিচ্ছে, তোমরা দেখতে থাকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আমার গলা শুনেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। ব্লিঙ্কিট হয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, যখন যেটা দরকার সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে আর কি। আগে অনেক সময় বাজারে যেতে হতো, তারপরে গিয়ে কবে পাবো চেঁচামেচি দিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে দাও, বাড়ির উপর চলে আসছে। বাই।